সাহেব ভান করে তাদের সাথে মদ্যপান করতে চায় আর সেই সুযোগে জুতৌসিকে মেরে ফেলতে চায়, কিন্তু তারা জুতৌসির শক্তিকে খুব হালকাভাবে নিয়েছিল। সে মুহূর্তেই গ্লাসকে টুকরো টুকরো করে ফেলে। তার শক্তি দেখে বড় সাহেব ভয় পেয়ে যায় এবং মেয়েটির বিক্রির চুক্তিপত্র পুড়িয়ে ফেলে। এইভাবেই জুতৌসি সফলভাবে বৃদ্ধের মেয়েকে উদ্ধার করে। কিন্তু এখানেই শেষ নয়, শাওমেই আবারও লোক জোগাড় করে জুতৌসিকে মেরে ফেলতে চেষ্টা করে। ফেরার পথে গুন্ডারা তার উপর হামলা করে। সে একটি আঘাত এড়াতে পারলেও অন্য আঘাতে আহত হয়ে মাটিতে পড়ে। তারা ভেবে নিয়েছিল সে মরেছে, তাই এগিয়ে আসে। কিন্তু জুতৌসি আসলে আহত হয়নি, সেই তার লাঠি দিয়ে ছোড়া অস্ত্র থামিয়ে দিয়েছিল। সে কাউকে মারে না, শুধু একটা শিক্ষা দিয়ে ছেড়ে দেয়। বাড়ি ফিরে জুতৌসি দেখে ডাক্তারের মেয়ে কাঁদছে। জানা যায় সেই গুন্ডাদের নেতা আসলে ডাক্তারের ছেলে মাতসুমুরা। বহু বছর আগে এক ভয়াবহ ঘটনার পর সে হারিয়ে গিয়েছিল। মেয়ে বাবাকে বোঝাতে চায় যেন সে ছেলেকে ক্ষমা করে দেয়, কিন্তু বাবা একজন সৎ ডাক্তার হওয়ায় রাজি হয় না। তাই ছেলে বোনকে বলে বাবার যত্ন নিতে এবং নিজে দূরে চলে যায়। এরপর গুন্ডারা আবারও শহরে তাণ্ডব শুরু করে, এমনকি গ্রামের প্রধানের পরিবারকেও হত্যা করে। এত অন্যায় দেখে জুতৌসি আর চুপ থাকতে পারে না। সে শাওমেইকে ধরে প্রশ্ন করে ওরা কোথায় লুকিয়ে আছে। তার ভয়ঙ্কর তলোয়ার চালনা দেখে শাওমেই ভয়ে মাটিতে পড়ে যায় এবং ওদের অবস্থান জানিয়ে দেয়। জুতৌসি তখনও বলে এখনো সময় আছে, পথ বদলে ফেলো। খবর পেয়ে সে গুন্ডাদের লুকোনোর জায়গায় পৌঁছে যায়, কিন্তু এবার সে ওদের শক্তিকে কম ভেবে ভুল করে। ওদের হাতে বন্দুক ছিল, ছোঁড়া অস্ত্র সে থামাতে পারলেও বন্দুকের গুলি থেকে বাঁচতে সে নলিতে ঝাঁপ দেয়। ওরা চলে গেলে সে উঠে আসে, 52 ডিগ্রি গরম পানি দিয়ে নিজের ক্ষত পরিষ্কার করে এবং ডাক্তারের ঘরে ফিরে চিকিৎসা নেয়। কিন্তু গুন্ডারা শীঘ্রই জেনে যায় সে কোথায় আছে এবং ডাক্তারখানায় এসে পড়ে। তারা সার্চ করলেও জুতৌসিকে খুঁজে পায় না, কারণ ডাক্তার তাকে লুকিয়ে রেখেছিল। রাগে তারা ডাক্তার ও তার মেয়েকে ধরে নিয়ে যায় এবং ডাক্তারকে নির্যাতন করে যাতে সে জুতৌসির অবস্থান বলে দেয়, কিন্তু ডাক্তার মুখ খোলে না। শেষ পর্যন্ত তারা তার মেয়েকে নিয়ে চলে যায়। একজন ছোট ছেলে চুপি চুপি ঘটনাটা জুতৌসিকে জানায়। জুতৌসি তখন প্রবল বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ে মেয়েটিকে উদ্ধার করতে। রাগে তার চোখ লাল হয়ে যায় এবং সে তাঁতের কারখানায় গিয়ে গুন্ডাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। সে খুব দ্রুত ডাক্তারকে উদ্ধার করে এবং তাকে বিদায় জানায়। তারপর আবারও ছুটে যায় ডাক্তারের মেয়েকে বাঁচাতে। তখন গুন্ডারা তাকে নির্যাতন করছিল এবং সবাই তার দিকে ঝাঁপিয়ে পড়ে। এভাবেই শুরু হয় রোমাঞ্চকর লড়াইয়ের শেষ অধ্যায়। গুন্ডারা ডাক্তারের মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে তার পোশাক ছেড়ে ফেলছিল। তারা যখন নিজেদের নোংরা আনন্দে মেতে উঠেছিল, ঠিক তখনই জুতৌসি আবার হাজির হলো। তার তলোয়ারের ঝলকে একের পর এক গুন্ডা মাটিতে পড়ে গেল। সবাইকে শেষ করে দিয়ে জুতৌসি চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন হঠাৎ শাওমেই আবার উপস্থিত হলো। অবাক করা বিষয়ে এবার সে জুতৌসিকে মারতে আসেনি, বরং সে খারাপ পথ ছেড়ে ভালো হয়ে গেছে এবং তাকে সাহায্য করতে এসেছে। শাওমেইর সাহায্যে ডাক্তারের মেয়েকে নিরাপদে সরিয়ে নেওয়া গেল। এদিকে জুতৌসি আর কোনো দ্বিধা না রেখে আবারও লড়াইয়ে নেমে পড়ল। নিজের অসাধারণ দক্ষতা ও ডাক্তারি জ্ঞান কাজে লাগিয়ে সে একাই পুরো গুন্ডা দলের সাথে যুদ্ধ শুরু করল। তার তলোয়ারের আঘাতে একের পর এক শত্রু পড়ে যেতে লাগলো। যুদ্ধ শেষে জুতৌসি কিছুটা বিশ্রাম নিচ্ছিল, তখন আবারও একদল গুন্ডা এসে হাজির হলো। তারা নিজেদের ভাইদের মৃতদেহ দেখে রেগে আগুন হয়ে গেল এবং দুজন বড় নেতা জুতৌসির সঙ্গে শেষ লড়াইয়ের প্রস্তুতি নিল। কিন্তু ফলাফল আগের মতোই। জুতৌসি শক্তিতে তাদের চেয়ে অনেক এগিয়ে ছিল। সবাইকে হারিয়ে দিয়ে সে এবার মুখোমুখি হলো তাদের দলের প্রধান মাতসুমুরার সঙ্গে। যদিও মাতসুমুরা ছিল বড় নেতা, কিন্তু জুতৌসির এক আঘাতেই সে মাটিতে লুটিয়ে পড়ল। তার প্রাণ গেল ঠিক সেখানেই। এই দৃশ্য দেখে ডাক্তারের মেয়ে ছুটে এসে ভাইয়ের নিথর দেহ জড়িয়ে ধরে হাওমাউ করে কেঁদে উঠল। তার হৃদয় বিদারক কান্না শুনে জুতৌসির মনও ভাই হয়ে গেল। এক অদ্ভুত শূন্যতা তাকে ঘিরে ধরল। এরপর সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং চুপচাপ এই শহর ছেড়ে চলে গেল, এমন এক জায়গায় যেখানে আর কোনো মৃত আত্মা নেই, যেখানে সে নিজের নতুন জীবনে সন্ধান পাবে। এভাবেই শেষ হয় জুতৌসির গল্প, ন্যায়ের জন্য একা লড়া এক অন্ধ যোদ্ধার মহাকাব্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।